সকাল তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 5:30। 5:30, হ্যাঁ হয়ে গেছে 5:30। আর বাইরেটা পুরো দেখাচ্ছি, দেখো। বাড়ির এখনো কেউ উঠিনি, আমি নিজেই ফোনটা ধরেছি আজকে, ক্যামেরাটা অন করে। প্রত্যেকদিন ছেলে নয় মেয়ে ধরে দেয়, আজকে আমি নিজেই ধরেছি। সত্যি কথা বলতে কি, আমি সত্যিই বলছি, আমি ঠিক করে ক্যামেরা ধরতেই পারি না, ওই জন্য ছেলে নয় মেয়ে ধরে দেয়। তো এবার কাজ শুরু করি, বাড়ির কাজকর্ম শুরু করি। সবাই এখনো ঘুমোচ্ছে, এখন তবে রাস্তায়ও কেউ উঠিনি। আমার সঙ্গে আমার বাড়ির আর এক মেম্বার উঠে পড়েছে। যে এই ফুলটা দেখো, আমার এত ভালো লাগে এই ফুলটা দেখতে। চলে যাচ্ছে পড়তে, 7টা বাজে, বাইরেটা কুয়াশা দেখো। কি মনে হচ্ছে যে ফাল্গুন মাসে প্রায় শেষের দিকে, একদম মনে হচ্ছে পুরো মাঘ মাসটা চলছে, পৌষ মাঘ মাস চলছে, এত কুয়াশা পড়েছে, বাইরেটা পুরো দেখাই যাচ্ছে না। সাবধানে যাস, দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে দেখো। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, তো একদম সামনে থাকলেও মানুষকে দেখা যাচ্ছে না। ওই আমার ছেলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে পড়তে, ঠিক আছে, দাদাভাই আগে গেছে। আর আজকে সোমবার, আজকে হলো একাদশী। রান্নাবান্নার ঝামেলা নেই, কেন আমরা চারজনই একাদশী করি। তো মেশিনে বসে কাজ করছি এখন। কি নিয়ে আসছো? উনান গোবর দেবো, তাই গোবর আনতে গেছিলাম ওই ঠাম্মিতে বাড়ি। একটা জিনিস দেখাচ্ছি, আর আম গাছের কিন্তু বোল ফুটে আম হয়ে গেছে। এই দেখ কত বড় বড় আম হয়েছে, এইবার তো আমের সময় না। এই আম এক্ষুনি খাওয়া যাবে না, একদম ছোট ছোট। দেখবে এখানে টমেটো হয়েছে, দেখ না আজবা গাছ হয়েছে, কেউ চারা ফেলিনি, কত টমেটো হয়েছে দেখো। এই দেখ কতগুলো টমেটো হয়েছে। বাড়ি রান্না নেই, তাই ভাবলাম একটু কাচাকুচি করে নিই, আর ঘর বাড়িগুলো পরিষ্কার করছি। রান্না না থাকলে একটু কাজ কম হয়। আজ তো একাদশী, আজকে তো কেউ ভাত খাবো না, ভাত খেতে নেই। আজকে রান্না হচ্ছে সিদ্ধ। তো কি কি সিদ্ধ করব সেটাই দেখাচ্ছি। কুমড়ো, লাল আলু, কাঁচকলা আর আলু, এটাই আজকে দুপুরবেলা খাওয়া হবে। দিচ্ছে সেদ্ধ হবে, এই বসিয়ে দিয়েছি। শুধু লঙ্কা আর এই সন্দেশি লবণ বলে, এই লবণ দিয়ে তো করে নেই। তোমাদের দাদাভাইকে বলতে বলেছিলাম, কিন্তু বলতে পারিনি, তাই ভয়েসটা বন্ধ করে আমি বলে দিলাম। বলতে চাচ্ছে, শুভ দুপুর বন্ধুরা, দেখো তোমাদের দিদিভাই শুয়ে পড়েছে, আমরা এবার শোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুব ঘুম ধরবে 4টে। এটাই আমি মেশিনে কাজ করছি, আর মেয়ে ঘর বাড়ি গুছোচ্ছে, কারণ আমার বোন আর বোনাই আসছে এখন, তাই ও ঘর বাড়ি গুছোচ্ছে। আর আমারও শরীরটা একদম ভালো লাগছে না, কাজে বসেছি ঠিকই, কিন্তু কাজ করতেই ইচ্ছে করছে না। শাশুড়ি মা তার আমি এসেছি কুল খেতে আমাদের বাগানে। টক বাবারে। আমি আর শাশুড়ি মা এসছি ঘুরতে মাঠের দিকে, কেন আমরা সচরাচর বেরোই না বাইরে, তো মাঠের দিকের মাঠে ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো গরমের ধান চাষ করেছে, দেখো আমাদের পাশেই মাঠ, কিন্তু আমাদের সেরকম একটা বেরোনোই হয় না। এইখানটা যে এত পরিমাণে ধান হয় প্রত্যেক বছর,
একদম সব কিছু এই জমিটা এত সুন্দর ফসল ফলে। এটা কি ফুল কেউ কমেন্ট করে বলতে পারবে যে এগুলো কি ফুল? ভীষণ ভালো লেগেছে ফুলগুলো। তো দেখো বাড়ি নিয়ে যাচ্ছে। ফুলগুলো কি ফুল আমরা নিজেও জানি না, কি ফুল রাস্তার ধারে হয়েছিল তাই খুব ভালো লাগলো, তুলে নিয়ে যাচ্ছে। বোনাই চলে এসেছে আর বোনাই আমাকে গিফট দিয়েছে ক্যাডবেরি। ওদের আনতে গিয়েছিলাম আমি। সন্ধে হয়ে গেছে, তো আমি সন্ধে দিচ্ছি। দেখো মেয়েদের আজকে নামিয়ে দিচ্ছি। কারেন্ট চলে গেছে, সবাই অন্ধকারে একটা ফোনের লাইট নিয়ে বসে খুব আড্ডা গল্প করছি সবাই মিলে। রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এসে মেশিনে বসেছি, কেন বোনায়ও নেই বা তোমাদের দাদাভাইও নেই, সবাই বেরিয়েছে একটু রাস্তা থেকে চা খেতে, আসলে খাওয়া দাওয়া হবে। তো দেখো লুচি, আলুর তরকারি আর সুজি, তো খাওয়া দাওয়া করে নেই। অনেকটাই রাত হয়েছে, প্রায় 11টা বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকো, আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে।